আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ শাকিল। আপনাদের সবাইকে আবার আমন্ত্রণ আমার এই আ কথোপকথন শোনার জন্য। তো আজকে আমি একটু রাগ এই কথাটি বলব আসলে। মানে ভীষণ, ভীষণ রাগ হয়ে গেছে যে ব্যাপারটা আরকি সেটা হচ্ছে যে ট্রাম্পের উপরে। সে মানে কি করতেছে এগুলো? একে তো সে মানে, মানে কি বলবো যেটা একটা ধারাবাহিকভাবে দেখা গেছে যে একটা ভিন্ন সম্মাননা কিন্তু সে কিন্তু অর্জন করছে। ট্রাম্প জয়লাভ করলো, পরবর্তীতে বাইডেন আসলো এবং বাইডেনের ক্ষমতার পরে পরবর্তীতে আবার ট্রাম্প আসলো। এর থেকে বোঝা যায় যে আসলে আমেরিকাবাসী তারা আসলে যথেষ্ট পরিমাণ পছন্দ করে ট্রাম্পকে। আর আমি বলবো শুধু আসলে যে আমেরিকাবাসী তা না, ওভারঅল সারা বিশ্বেই অনেকেই আছে যারা কিনা ট্রাম্পকে পছন্দ করে। আমি নিজেও পছন্দ করি। কিন্তু স্বভাবত তার এই সমস্ত ধারাবাহিক বিষয়ের কারণে আমাকে এটি বলতেই হচ্ছে যে সে এটি কী ধরনের আসলে কর্মযোগ্য পরিচালিত করে যাচ্ছে ইরানের সাথে। এই যে সে মানে বাহাদুরি প্রকাশ করে কিংবা এই যে ধারাবাহিকতা প্রকাশ করে, কী লাভ আছে এটাতে একটু বলি। আমি গতকালকে আসলে একটা জিনিস পর্যালোচনা করে দেখলাম। সাধারণত আমি যে বিষয়টি পর্যালোচনা আমি নিজে নিজে করেছি সেটা হচ্ছে যে বিশ্ব ম্যাপ, ওয়ার্ল্ড ম্যাপের যে ধারাবাহিক বিষয়, সেখানে আমেরিকা তাদের অ্যাটাকিং ওয়েতে তারা যদি আসলে ইরানের উপরে যদি অ্যাটাক করতে আসে, এটি এটা আমি বলবো আসলে খুবই মানে ডিফিকাল্ট একটা বিষয় হয়ে দাঁড়াবে একে তো, এবং দ্বিতীয়ত ইরানের সাথে সাধারণত রাশিয়া, চীন কিংবা আমাদের এশিয়া সাবকন্টিনেন্টালে যত ধারাবাহিক দেশগুলো আছে, ইভেন এখন মুসলমান কান্ট্রিগুলো একত্রিত আছে। তো সেই অর্থে প্রতিনিয়ত বিভিন্ন ধরনের সংবাদ, বিভিন্ন নিউজ মাধ্যমগুলো বা প্রিন্ট মিডিয়ার মাধ্যমে আমরা যে বিষয়গুলো জানতে পারতেছি যে মানে ইরানের মানে ইসরায়েলের এত ধারাবাহিকতা থাকার পরেও তারা কিন্তু পারতেছে না। তারা এখন ওই জিনিসটাই আসলে মানে দেখতেছে, যেটা হচ্ছে তারা ফিলিস্তিনির সাথে করেছিল। তারা বিষয়টি আসলে যে মর্মান্তিক কাহিনীগুলো তারা আসলে সূত্রপাত করেছিল, যে ঘটনার জন্য তারা আসলে দিয়েছিল, এখন সেই বিষয়টিতে তারা নিজেরা আসলে মোটামুটি আমি বলবো যে আসলে আটকাবদ্ধ, এবং তাদের যে গৌরব সেটি এক প্রকার আসলে ভেঙে চুরে গেছে। এবং অদূর ভবিষ্যতে যে বিশেষ ব্যাপারগুলো আসলে আমি এই মুহূর্তে পরিলক্ষিত করতেছি কিংবা আমি ভাবতেছি, যেহেতু আমি আমার নিজের ভাবনার জায়গা থেকে আপনাদের সাথে কথা বলছি, সেটা হচ্ছে যে ইরানের যে পারমাণবিক সক্ষমতা কিংবা তাদের যে পারমাণবিক চুল্লিগুলো বা যে ধারাবাহিক বিষয়গুলো, এগুলো ঠিক মাটির এতটাই নিচে, এতটাই গভীরে যে সহজাতকভাবেই শুধুমাত্র পৃথিবীতে একটি কান্ট্রি, সেটা হচ্ছে আমেরিকার একটি প্লেন যেটি কিনা সেই ক্ষমতা রাখে সেখানে আসলে তাদের মিসাইল বা তাদের সেই বোমা আসলে ভূপাতিত করার মাধ্যমে মাটির ভিতরে আসলে গিয়ে সেটা অ্যাটাক করতে পারে। তো সাধারণভাবে আমি এই জিনিসটা বলতে পারি যে সেটি বোধহয় আর সম্ভব না। আর সেটি যদি করেই যদি ফেলে, তাহলে খুব শীঘ্রই সম্ভবত আমেরিকা সহকারে, ইসরায়েল সহকারে এরকম ধারাবাহিক জায়গা তাদেরকেও আসলে বিশাল মাসুল গুনতে হবে। কেননা ওদিকে রাশিয়া বলেন, ওদিকে চীন বলেন, ওদিকে উত্তর কোরিয়ার হচ্ছে কিম জং উন, ওকে তো নিষেধাজ্ঞা দিলেও ও যেদিন নিষেধাজ্ঞা দিবে ওই দিনে একটা মিসাইল আকাশে ওড়াবে, পারমাণবিক ক্ষেত্র বিষয়টা ও পরীক্ষা করবে। বুঝতে পারেন বিষয়গুলো? এরা প্রত্যেকেই কিন্তু আমেরিকার বিরোধিতা করছে এই মুহূর্তে, এবং অধিকাংশ দেশ তারা এই জিনিসটি আসলে বলছে যে এই যুদ্ধটি আসলে কেন সংগঠিত করা হলো এবং পরিশেষে কেন আমেরিকা নিজে মদত দিয়ে তারা নিজেরা এই যুদ্ধে তারা হচ্ছে যে জড়িত হইল। এটা একটি অপরাধ। অবশ্যই ডোনাল্ড ট্রাম্প, আমি আপনাকে খুব ভালো জানতাম আসলে বা ভালো জানি যে এই ধরনের কর্মকাণ্ডগুলো তো আসলে আমরা মুসলমান হয়ে আমরা তো মানতে পারবো না, আসলে এটা সম্ভব না। বা এভাবে মুসলমান বাদ দিলাম, আপনি সাধারণ যে ধারাবাহিক বিষয়টা, আপনি চাইলে ইসরায়েলকে একটা ধমক দিয়ে বসান। আপনি যদি বড় ভাই হন, আপনি ট্রাম্প, আপনি যদি বড় ভাই হন, আপনি নেতানিয়াহুকে একটা ধমক দিয়ে বসান যে বেটা তুই তো ভালো পারিস না, বুঝতে দেন। সেখানে আপনি সেখানে আপনার যুদ্ধ সংগঠিত করলেন,
তাহলে আরেক বড় ভাই যে পুতিন, আরেক বড় ভাই যে রাশিয়ার পুতিন বড় ভাই, সে কি করবে তাহলে বিষয়গুলো? এটা আপনারা জানেন না বিষয়গুলো। তো এই ধারাবাহিক বিষয় থেকে আমি বলবো যে সরে আসার জন্য, এবং যতটুকু যুদ্ধ ধারাবাহিকতা যাই হয়েছে না কেন, এখন সরে এসে জাস্ট সমস্ত যুদ্ধ বন্ধ, সমস্ত যুদ্ধ বন্ধ, আবার স্বাভাবিকভাবে মানুষ তাদের জীবন পরিচালিত করবে, পৃথিবীতে শান্তি বিরাজমান থাকুক, মানুষ তার প্রকৃত স্বাধীনতা নিয়ে আসলে বেঁচে থাকুক, এটাই বলবো। অন্যথায় এটি বলবো যে আসলে কুশিক্ষা গ্রহণ করুন, আসলে সুশিক্ষার কোনো প্রয়োজন নেই, এটি আমি বলবো। কেননা এই ধারাবাহিকতা পরিচালিত হলে কুশিক্ষার সুশিক্ষা কোনোটাই কাজে লাগবে না। যখন কিনা পারমাণবিক বোমা যখন ব্লাস্ট হবে, সেটা যখন ব্রাস্ট হয়ে যাবে, কিংবা যেটি কিনা আসলে বাতাস, এয়ার মাধ্যম বলেন, যে কোনো মাধ্যমে যখন ছড়াই যাবে, তখন কিন্তু আর সম্ভব হবে না এই প্রাণীগুলোকে আসলে মানে বাঁচিয়ে রাখাটা। এটা খুবই আসলে একটি কঠিন অবস্থান আসলে নিবে। তো সেমন অবস্থা যেন পৃথিবীতে না আসে, সৃষ্টিকর্তা মহান রব্বুল আলামিন তিনার কাছে বিনীত প্রার্থনা করি, আল্লাহ আপনি সমস্ত মুসলমান উম্মাহকে আপনি হেফাজত করুন, সেই সাথে সমস্ত পৃথিবীর প্রত্যেকটি মানুষ, মানব জাতি, প্রত্যেকটি পশু পাখি যে যেখানে যেভাবে আছে প্রত্যেকে আপনি হেফাজত করুন, যেভাবে আপনি হেফাজত করতেছেন, আমাদের প্রত্যেকে মাফ করে দেন, আমাদেরকে জ্ঞান দেন। ভালো থাকবেন, আবারও কথা হবে। আসসালামু আলাইকুম।